স্বাগতম সনাতনের পথে, যেখানে প্রতিটি কাহিনী শুধু গল্প নয়, বরং জীবনের গভীরতম দর্শনের আয়না। আজ আমরা ডুব দিচ্ছি এক অসাধারণ লীলায়, ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের মহান কীর্তি কাহিনীতে। এটি কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, বরং ধর্মের অপরাজেয় শক্তি, ভক্তির অঠালতা এবং অন্যায়ের বিরুদ্ধে সৃষ্টিকর্তার নিজস্ব নিয়ম ভঙ্গের অসাধারণ প্রতীক। শ্রীমদ্ ভাগবত পুরাণের নবম স্কন্ধে এই লীলা বিস্তারিত বর্ণিত হয়েছে, যা আমাদের শেখায় যে ধর্মের পথে কোনো বাধাই চিরকাল অটল নয়। যখন প্রয়োজন হয়, পরমাত্মা নিজেই নতুন পথ গড়ে তোলেন। আসুন প্রথমে চলুন সেই অসুররাজের কাছে, যার অহংকার ছিল স্বর্গ থেকে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে পড়া, হিরণ্যকশিপু। হিরণ্যকশ্যপু নামক এই দৈত্যরাজ ছিলেন দক্ষে প্রজাপতির পুত্র, হিরণ্যনেত্রের ভাই। তার নামের অর্থই সোনার মুখ বলা বা সোনার শয্যায় শয়নকারী, যা তার অসীম সম্পদ এবং বিলাসিতার প্রতীক। কিন্তু তার মন ছিল অন্ধকারে আচ্ছন্ন, ঈশ্বরের প্রতি ঈর্ষা এবং ক্ষমতার লোভে ভরা। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ অবতারে ধ্বংস করার পর হিরণ্যকশিপু জ্বলে উঠলেন প্রতিশোধের আগুনে। তিনি কঠোর তপস্যায় লিপ্ত হলেন, 1000 বছর ধরে মাথার উপরে দাঁড়িয়ে শরীরে শুধু আকাশের বায়ু গ্রহণ করে। এই তপস্যার ফলে ব্রহ্মাদেব প্রসন্ন হয়ে তাকে বর দিলেন, তুমি কোনো মানুষের হাতে মরবে না, কোনো পশুর নখরে নয়, কোনো অস্ত্রে বা শস্ত্রে নয়, দিনের আলোয় বা রাতের অন্ধকারে নয়, ঘরের ভিতরে বা বাইরে নয়, এসবের দ্বারা তোমার মৃত্যু হবে না। এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অজেয় মনে করলেন। তিনি স্বর্গলোক, পাতাললোক সব জয় করে নিলেন, দেবতাদের পরাজিত করলেন এবং পৃথিবীতে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করলেন। তার অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি নিজেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব সব মিলিয়ে আমিই পরম ঘোষণা করলেন। পুরাণে বর্ণিত আছে, তিনি একটি সোনার থ্রোন গড়িয়ে তাতে বসতেন এবং তার চারপাশে অসুর সেনা রক্ষণাবেক্ষণ করত। কিন্তু এই অহংকারের মূলে ছিল এক গভীর ভুল। তিনি ভুলে গেলেন যে সৃষ্টির নিয়মগুলো সীমাবদ্ধ নয়। যখন ধর্ম বিপন্ন হয়, তখন সেই নিয়মগুলোকেই পরমাত্মা অতিক্রম করেন। এই অন্ধকারের মাঝে উদয় হলেন এক আলোকবর্তিকা, হিরণ্যকশিপুরী পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদের জন্ম হয়েছিল অসাধারণভাবে। হিরণ্যকশিপুর স্ত্রী কৌশল্যা, কিছু গ্রন্থে লেখা তায়াদি, গর্ভবতী হন এবং গর্ভকালেই প্রহ্লাদের মধ্যে ভগবান বিষ্ণুর অটল ভক্তি জন্ম নেয়। পুরাণ অনুসারে গর্ভে থাকতেও প্রহ্লাদ শুনতে পান নারদ মুনির কথা, যিনি গর্ভস্থ শিশুকে নারায়ণ নামের মাহাত্ম্য শোনান। ফলে প্রহ্লাদের প্রথম শব্দই হয় নারায়ণ নারায়ণ। জন্মের পর হিরণ্যকশিপু তাকে নিজের মতো অশুভ ধর্ম শেখাতে চান, কিন্তু প্রহ্লাদের মন ছিল বিষ্ণুময়। তিনি সবসময় বলতেন হরি হরি, নারায়ণ নারায়ণ। হিরণ্যকশিপু বিচলিত হয়ে উঠলেন এবং প্রহ্লাদকে শিক্ষা দিতে গুরুদের নিযুক্ত করলেন, কিন্তু সব ব্যর্থ। প্রহ্লাদের ভক্তি ছিল এমন নির্মল যে তিনি বলতেন, হে পিতা, বিষ্ণু ছাড়া অন্য কোনো সত্য নেই, তিনি সর্বত্র, ঘরে বাইরে, দিনে রাতে, মানুষে পশুতে। এই অটল বিশ্বাসী ছিল প্রহ্লাদের অস্ত্র, যা অহংকারের দুর্গ ভেদ করতে শুরু করল। হিরণ্যকশিপুর ক্রোধের সীমা ছাড়িয়ে যাওয়া শুরু হয় যখন প্রহ্লাদের ভক্তি সকলকে প্রভাবিত করতে থাকে। তিনি প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন একের পর এক। প্রথমে বিষাক্ত সাপ ছাড়া, তারপর আগুনে ভস্মীভূত করার চেষ্টা। কিন্তু অলৌকিকভাবে প্রহ্লাদ বেঁচে যান। আগুন তাকে স্পর্শ করে না, কারণ ভগবানের কৃপায় তিনি অজেয় হয়ে ওঠেন। তারপর জল পানি ডুবিয়ে মারার চেষ্টা, কিন্তু জল তাকে রক্ষা করে। এমনকি হাতির পদতলে চাপিয়ে মারার পরিকল্পনাও ব্যর্থ হয়। পুরাণে বর্ণিত আছে, এই ঘটনায় প্রতিটি প্রকৃতি উপাদানই প্রহ্লাদের পক্ষ নেয়, যা প্রমাণ করে যে সত্যিকারের ভক্তির শক্তি সৃষ্টিকে নড়িয়ে দেয়। অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, তোর ঈর্ষা কোথায়? প্রহ্লাদ উত্তর দেন, হে পিতা, তিনি সর্বত্র, এই স্তম্ভেও আছেন। এই কথায় ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু সেই স্তম্ভটিকে লাথি মারেন এবং ঠিক সেই সময় ঘটে অলৌকিক প্রকাশ। সেই মুহূর্তটি ছিল মহাপ্রলয়ের মতো ভয়ঙ্কর কিন্তু উদ্ভাসিত। সন্ধ্যাকালের সেই অস্পষ্ট আলোয় দৌড় গোড়ায়, না ঘরের ভিতর না বাইরে। স্তম্ভ থেকে প্রস্ফুরিত হয়ে উঠলেন নরসিংহ, অর্ধমানব অর্ধসিংহ। মানুষের মতো ধর, কিন্তু সিংহের মতো মুখ, নখ এবং লেজ। তার চোখ জ্বলছিল অগ্নির মতো, গর্জন ছিল বজ্রের মতো। এই রূপ ছিল ব্রহ্মার বরের সকল শর্তকে অতিক্রমকারী। না মানুষ, না পশু, শঙ্কর রূপ, না অস্ত্র, না নখ দিয়ে, না দিন না রাত, সন্ধ্যায় না ঘরে না বাইরে, দোরগোড়ায়। নরসিংহ প্রহ্লাদকে কোলে নিয়ে প্রথমে আদর করেন, তারপর হিরণ্যকশিপুকে ধরে নখ দিয়ে ফাড়া করেন। পুরাণে লেখা আছে, এই হত্যা এতটাই ভয়ঙ্কর ছিল যে ত্রিলোক কেঁপে ওঠে এবং হিরণ্যকশিপুর রক্ত থেকে উদ্ভূত হয় নরকাসুরের মতো নতুন অসুর।
কিন্তু নরসিংহের ক্রোধ শান্ত হয় যখন প্রহ্লাদ তাকে স্তোত্র অর্পণ করেন, নমো নরসিংহায় বিষ্ণুরূপায়। এরপর নরসিংহ প্রহ্লাদকে বর দেন সকল কামনা পূর্ণ করার, কিন্তু প্রহ্লাদ শুধু মুক্তি চান এবং তিনি অমনি মহাপ্রয়াণ করেন। এই নরসিংহের এই রূপের মাহাত্ম্য এতটাই যে বৈষ্ণব ঐতিহ্যে নরসিংহ মন্ত্র জপ করলে সকল ভয় দূর হয়। এই লীলা কেবল একটি যুদ্ধের কাহিনী নয়, বরং গভীর দার্শনিক বার্তা। এটি আমাদের শেখায় যে অহংকারের শিখা যতই উজ্জ্বল জ্বলুক, ধর্মের আলো তাকে পোড়াইবেই। প্রহ্লাদের মতো ভক্তি হলো অটল সত্য, যা কোনো বাহ্যিক শক্তি ভাঙতে পারে না। নরসিংহের শঙ্কর রূপ প্রমাণ করে যে ঈশ্বরের লীলার সীমা নেই। তিনি নিজের সৃষ্টির নিয়ম ভেঙে ন্যায় প্রতিষ্ঠা করেন যখন অন্যায় চরমে পৌঁছায়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্ম ক্ষয় হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি অবতার লভ্য হই। নরসিংহ ঠিক সেই অবতার, ধর্মরক্ষার প্রতীক। এছাড়া এই লীলায় লুকিয়ে আছে ত্রয়ী ধর্মের সার, সত্য, অহিংসা এবং ভক্তি। হিরণ্যকশিপুর মৃত্যুতে দেখা যায় বড় যদি ধর্মবিরুদ্ধ হয় তাহলে তা অকার্যকর হয়ে যায়। আজকের এই বিভ্রান্তির যুগে যখন সমাজে অন্যায়ের ছায়া লম্বা হয়ে যাচ্ছে, রাজনৈতিক দুর্নীতি, ধর্মীয় বিভেদ, সামাজিক অত্যাচার, নরসিংহের লীলা আমাদের জাগিয়ে তোলে। প্রহ্লাদের মতো কি আমরা নীরবে সহ্য করব, নাকি সত্যের পক্ষে দাঁড়াবো? ভয়ের মুখে নয়, বিশ্বাসের শক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক বিজ্ঞানও এই কাহিনীকে সমর্থন করে। কোয়ান্টাম ফিজিক্সের মতো যেখানে সীমাহীন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই ঈশ্বরের লীলায় সীমা নেই। ভারতে নরসিংহ জয়ন্তী উদযাপিত হয় প্রতি বছর বৈশাখ মাসে, এবং মন্দিরগুলোতে যেমন অহোবলম নরসিংহ মন্দিরে এই রূপের পূজা হয়, তেমনি আমাদের জীবনেও এই শক্তিকে জাগ্রত করতে হয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাহসী হন, কিন্তু প্রহ্লাদের মতো নিরহংকার, কারণ ভক্তি কখনো ব্যর্থ হয় না, এটি নরসিংহকে ডেকে আনে। সনাতন ধর্মের এই চিরন্তন বার্তা আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম হলো শুধু নিয়ম নয়, এটি সুরক্ষার কবচ, সাহসের উৎস এবং সত্যের অটল ভিত্তি। নরসিংহের গর্জন আজও কানে বাজে, ওঠো, জেগো, ধর্মের পথে চলো। এই পথে চললে মহাপ্রলয়ের অন্ধকার উদ্ভাসিত হয়ে ওঠে। যদি এই কাহিনী আপনার মনে স্পর্শ করে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ সনাতনের পথে আমরা একসাথে যাত্রা করছি। জয় নরসিংহ। ধন্যবাদ।